আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নওশাদ আলী, কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়, থানা রাজশাহী। আমরা দেখছি বিগত কয়েক মাস থেকে কোভিড-19 কারণে অর্থাৎ করোনা ভাইরাসের কারণে ক্লাস বন্ধ থাকায় সরকার বিকল্প হিসাবে অনলাইনে ক্লাস করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক আমাদের অনলাইনের কার্যক্রম আমরা শুরু করেছি। সে আলোকে আমি গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশ থেকে দশম অধ্যায় এর দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধানের বিষয়ে গত সপ্তাহে আমরা ভূরেখা, উদ্ধরেখা, উল্লম্বতল, উন্নতিকোণ, অবনতিকোণ সম্পর্কে আলোচনা করেছি। কারণ আমাদের দূরত্ব ও উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করার আগে ওই বিষয়গুলো জানার দরকার ছিল, তাই ওই বিষয়গুলো একদিন আলোচনা করেছি। আজকে আমরা সেই দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আজকে অনলাইনে ক্লাস শুরু করব। তার আগেই আমাদের একটা বিষয় জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে আছো সেখান থেকেই তোমরা শোনো এবং মনে রাখবা যে আমরা বাইরে গেলে সবসময় মাস্ক ব্যবহার করবো এবং বিভিন্ন রকম হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়, সেখান থেকে আমরা অথবা সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে করবো, যাতে করে আমাদেরকে করোনা সংক্রমণ করতে না পারে। আর সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবো, এটা আমাদের সবার জন্য মঙ্গলজনক বিধায় এটা সামনে রেখেই আমি আমার অনলাইনে ক্লাস শুরু করছি। এখন আমাদের বিষয় হচ্ছে যে দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা। এই সমস্যা একটি তুলে ধরা হয়েছে। দেখো যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এটা হলো একটা গাণিতিক সমস্যা সমাধান আমরা শুরু করব। কারণ আমাদের এখানে এই সমস্যায় আমাদের চাওয়া হয়েছে যে মিনারটি থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে মিনার কি জিনিস সেটা জানবো। মিনার হচ্ছে একটা উঁচু স্থান থেকে যে আমরা সাধারণত মসজিদে যে আজান দেয়, আজান দেওয়ার বা বড় বড় একটা উঁচু পিলার কল্পনা করতে পারবি এবং পিলার আকৃতির উঁচু যেমন মসজিদে আজান দেয়, সে আজানের স্থানটাকে আমরা মিনার বলতে পারি। হোক এখানে মিনার হোক, একটা খুঁটি হোক বা দেওয়ালের উচ্চতা হোক, একই। মিনারের উচ্চতা যেমন নির্ণয় করবো, একটা দেওয়ালের উচ্চতা ঠিক সেভাবে নির্ণয় করবো, একটা খুঁটির উচ্চতা ঠিক সেভাবে নির্ণয় করবো, একই নিয়ম। এখানে কোনো কিছু উচ্চতা নির্ণয় করার জন্যই কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার চলে আসছে। এই ত্রিকোণমিতির ব্যবহার ছাড়া কোনো উচ্চতা নির্ণয় করা সম্ভব না। বিধায় এখানে আমরা ত্রিকোণমিতির ব্যবহার করেই আমরা উচ্চতা নির্ণয় করব। এখানে দেখো যে আমরা যদি একটা মিনার কল্পনা করি, এটা একটা
মিনার, সে মিনারটির নাম দিলাম এ আর বি। এই যে একটা মিনার, এখন বলা হয়েছে যে এই একটা মিনারের পাদদেশ, পাদদেশ বলতে এখানে যে শীর্ষ পাদদেশ বলতে এখানে বি বিন্দুটা নিচের অংশ, আর শীর্ষ বলা হয়েছে এখানে, এই যে শীর্ষে বলছে এখানে শীর্ষ বলতে এখানে এ, এই বিন্দুটা হলো শীর্ষ, আর পাদ বিন্দু হলো এটা। এই পাদ বিন্দু থেকে অর্থাৎ মিনার এবি থেকে কিছু দূরে, অর্থাৎ সে কিছু দূরটাই হবে, আমরা সেখানে ধরে নেব ভূমির সাথে মিনার থেকে কিছু দূরে, অর্থাৎ সি বিন্দুতে কল্পনা করতে হবে। তাহলে মিনার থেকে কিছু দূরে একটা স্থান ধরে নিলাম, সেই স্থানটাকে যদি আমরা সি বিন্দু ধরি, তাহলে এইটা হলো বিসি। আর এই বিসি রেখার সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে এসি বিকোণ। এই এসি বিকোণটাকে আমরা উন্নতি কোণ জানি, কারণ উন্নতি কোণের সঙ্গে আমরা এর আগে দেখে এসছি যে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ এসি বিকোণ, এটা উন্নতি কোণ, যার মান দেওয়া আছে 30°। এখন ওই মিনার থেকে অর্থাৎ এবি থেকে কিছু দূরে, অর্থাৎ এখানে কিছু দূর বলতে বিসি, এই বিসিটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার দূরে। তাহলে আমাদের প্রশ্নের আলোকে চিত্র অঙ্কন, এবং এই চিত্র অঙ্কনের মাধ্যমে আমাদের লেখার অংশটা হলো শুরু করবো এখান থেকে। যে মনে করি মিনার থেকে ওই স্থান ওই স্থানটির দূরত্ব দূরত্বকে আমরা ধরব এক্স মিটার। তার মানে এই এক্স এর মানটা বের করলে আমাদের ওই স্থান দূরত্ব বেরিয়ে যাবে। এখন আমরা চিত্রের আলোকে বলতে পারবো যে মিনারের পাদবিন্দু বি থেকে মিনারের পাদবিন্দু বি থেকে এক্স মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে এক্স মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে, এখান থেকে এক্স মিটার দূরে ভূমির সাথে সি বিন্দুতে উন্নতি কোণ এসি বিকোণ সমান সি বিন্দুতে উন্নতি কোণ এসি বিকোণ সমান 30°। অর্থাৎ
শিবিবিন্দু এ বিন্দুর শীর্ষবিন্দু এ, শিবিবিন্দুতে শীর্ষবিন্দু এখানে হবে যে শিবিবিন্দুতে শীর্ষবিন্দু এর উন্নতি কোণ এসি কোণ সমান 30 ডিগ্রি। শিবিবিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ এসিবি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে মিনারের উচ্চতা এর সমান দেওয়া আছে। মিনারের উচ্চতা এবি সমান 26 মিটার। এবং বিসি সমান 1 মিটার। আর উন্নতি কোণ তো দেওয়া আছে। এখন আমরা এই চিত্র পরে এখানে এইটাকে আমরা কি বলবো, একটা সমকোণী ত্রিভুজ বলবো। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু আমাদের দুটা বাহুর অনুপাতের সম্পর্ক আমরা জানি। এখন এই বাহু দুটো আমরা এখানে পাচ্ছি, একটা লম্ব আর একটা ভূমি। যেহেতু এখানে এটা 26 মিটার দেওয়া আছে, লম্বটা দেওয়া আছে 26 মিটার, আর ভূমিকে আমরা এক্সপ্রেস করছি। তাহলে লম্ব আর ভূমির সম্পর্ক যদি হয় তাহলে আমরা এবিসি সমকোণী ত্রিভুজে, তাহলে অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজ এ কি জানি যে ট্যান এসিবি কোণ সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব সমান হলে এবি বাই ভূমি সমান হচ্ছে বিসি, এটা আমরা জানি। এখন আমরা এখানে সম্পূর্ণের মান নির্ণয় উপরে লেখা আছে, সেখান থেকে পেশ করব। দেখো যে ট্যান এসিবি কোণ সমান 30 ডিগ্রি, আর এবির মান দেওয়া আছে 26 মিটার, আর বিসি হলো এক্স। এরপর আমরা tan 30 মান বসায় দেব। তাহলে আমরা এখানে দেখছি যে tan 30 বা tan 30 হলো 1/√3 সমান 26/x, বা এদের আড়াআড়ি গুণ যদি করি তাহলে x সমান 26√3। x এর সাথে 1, x 26√3, এটা 26√3, বা x সমান আমরা 26 ইন্টু √3 মান আমরা এটা সামনে রাখবো 1.7320, বা x সমান, এবার আমরা গুণ যদি করি
তাহলে 45 ক্যালকুলেটর ব্যবহার করা হোক অথবা গুণ করা হোক, তোমরা মানটা বের করবে, হয়ে হবে 032। অতএব x সমান একবার লিখো 45.032। এই হলো x এর মান। আর x এর মান বের করাটাই আমাদের সমস্যার সমাধান নির্ণয় করা। তাহলে এবার লেখা যাতে 45.032 মিটার প্রায়। এটাই আনসার। এইভাবে আমরা যদি সবাই একটু বুঝে অঙ্ক করি তো অবশ্যই আমাদের কোনো সমস্যা থাকার কথা না। সবাই চেষ্টা করব। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কোথায় কোন জাতের সমস্যা আছে সেটা বলতে পারো, আমি সেটা তোমাদের বুঝাই দেবো। আবার এর জন্য তোমরা সবসময় খেয়াল রাখবে, কোন অংশটা বুঝতে পারছো কোনটা পারছো না সেটা তোমরা বললে আমি করে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝেছ। এবার তোমাদের বাড়ির কাজের জন্য একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। হ্যাঁ, বাড়ির কাজ হিসাবে আমি একটা অঙ্ক তোমাদের বলছি, সংখ্যাটা উঠাও যে 18 মিটার বাড়ির কাজ, 18 মিটার দৈর্ঘ্য, একটি মই ভূমির সাথে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা নির্ণয় করো। সেম অঙ্ক এর আগে যেটা করলাম এটাও ঠিক একই। তোমরা এটা বাড়ির কাজ বাড়িতে করবা, করার পর স্কুল করার সময় তোমরা এটা অফিসে জমা দেবা। এবার তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আগামী দিনের জন্য পরবর্তী ক্লাস করা হবে। সাথে সাথে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, যাতে করে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।